নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের এই ভিডিওটি একটু হলেও ভালো লাগবে। তো আজ হচ্ছে মঙ্গলবার, আর ঘড়িতে এখন সকালে 9টা মতন বাজে। তো এখন তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। প্রতিদিনের মতো আজকেও কিন্তু ওই 5:30 পৌনে 6টায় ঘুম থেকে উঠে পড়েছি। আর তারপর তো আরিয়ানকে আর কি একটু দুধ খাইয়ে তারপর ও ঘুমোচ্ছিল। সোজা কিন্তু আমি নিচে চলে এসেছিলাম, আর নিচে এসে চা বলো, টিফিন বলো, আমার কিন্তু সমস্তটা আর কি ঝটপট করে কমপ্লিট করে নিয়েছিলাম। কেননা আজকে একটু তাড়াতাড়ি করতে হয়েছে। আসলে বাবাই আর আমার হাজব্যান্ড একটু কলকাতা যাবে দরকারে, সেই জন্য আর কি। তো সকালেই তো আর কি আজকে টিফিনটা কমপ্লিট হয়ে গেছিলো। তারপর কিন্তু বাবাই আর ও খেয়ে দিয়ে আর কি বেরিয়ে গেছিলো। ওই 8:30টার সময় কিন্তু আর কি ওরা বেরিয়ে গেছে। তো যাই হোক, তারপরেই তো আরিয়ান আর কি ঘুম থেকে উঠে পড়েছিল। মোটামুটি ও কিন্তু ওই 8:30টার সময়তেই ঘুম থেকে উঠেছিল। আর তারপরেই কিন্তু 8:30 না, 8:30টার আগেই ওকে আর কি তুলে দিয়েছিলাম 8:20 নাগাদ। কেননা বাবাই আর ও বেরোবে, তো সকালবেলা একবারও ওকে আর কি দেখবে না, ও তো উপরে শুয়েছিল। তো যাই হোক, তারপরে ওকে একটু জল বিস্কুট খাইয়ে দিয়েছিলাম। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর তো ওর পেছনে অনেকটাই সময় দিতে হয়, ব্রাশ করানো, জল খাওয়ানো, তারপর একটু জল বিস্কুট খাওয়াই। আর তারপরেই কিন্তু ওর খাবার করে নিয়েছিলাম। সকালে আজকে ওকে আর কি একটু নেস্টাম দিয়েছিলাম, একটু দুধ দিয়ে আর কি ল্যাকটোজিন দিয়ে, তো সেটাই আর কি মাকে দিয়ে দিয়েছিলাম। মা ওকে খাওয়াচ্ছিল। আর এদিকে আমি দেখো এক পাশে ভাত আর এক পাশে ডাল বসিয়ে দিলাম। তো এটা হচ্ছে এখন কুকুর বিড়ালদের ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে আর কাঠের উনুনে করবো না, আজকে একদম ঘরেই বসিয়ে দিয়েছি। তো এদিকে এখন ভাত আর ডালটা হতে থাকবে, আর আমি এখন সোজা চলে এসেছি আমাদের ঘরে। তো বেডরুমটা এখন সুন্দর করে আর কি গুছিয়ে নেব। সকালবেলা তো আর গোছানোর সময় পাইনি। এখন বিছানা, তারপরে যে কয়েকটা জামা কাপড় ছিল কালকে রাতে আর গোছানো হয়নি। তো এখন এই যে গুছিয়ে আর কি সুন্দর করে আলনায় আর কি ভাঁজ করে রাখছি। তো তারপরে কিন্তু বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নেব। আর এই যদি এখন সকালবেলার দিকটা এসে মানে বেডরুমটা না গুছিয়ে নিই, তাহলে কিন্তু পরে আর হবে না, সেই বেলাই হয়ে যাবে। আর সকালবেলা দেখবে যদি বেডরুমটা গুছানো না থাকে না, সেই বেলার দিকে গুছাতে একদমই ভালো লাগে না। মানে বাসি ঘর, এরকম বাসি বিছানা পড়ে থাকলে কিন্তু দেখতে ভীষণই খারাপ লাগে। ওপর নিচ হলে এই একটা প্রবলেম। আর এমনিতে এখন আরিয়ান যেহেতু একটু বেলা অবধি ঘুমায়, তো সেই কারণে আর কি ও ঘুম থেকে ওঠার পরেই নিচে চলে যাওয়ার তাড়া থাকে। নিচে গিয়ে তো অনেক কাজকর্ম থাকে, ওর রিলেটেড অনেক কাজকর্ম, তারপর সংসারের কাজকর্ম থাকে। সেই জন্য না আর বিছানাটা গুছিয়ে রেখে যাওয়া যায় না। আর বিছানা গোছাতে তো অনেকটাই সময় লাগে, বিছানার ওপরে যে কত বালিশ থাকে। তো যাই হোক, সমস্তটাই কিন্তু গুছিয়ে নিয়েছি। আর এই যে এখন বিছানাটাও দেখো একদম টান টান করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এখানটা না আজকে এই পুতুলটা রাখছি, পুতুলটা কিন্তু নিচেই থাকতো, তবে আজকে ওপরে ছিল। আরিয়ান সেদিন আর কি খেলতে খেলতে নিয়ে এসেছিল, বলে যে পুতুলটা উপরে নিয়ে যাব। তো সেই থেকে আমাদের ঘরেই ছিল, তো ভাবলাম যে একটু বিছানার উপরে পুতুলটাকে রাখি। দেখতে কিন্তু বেশ ভালো লাগে এরকম একটা পুতুল যদি বিছানার উপরে থাকে। তো যাই হোক, তারপরে এই যে দেখো ঘরটা কিন্তু সুন্দর করে একদম গুছিয়ে নিয়েছি, একদমই আর অগোছালো নেই। এখন আর কি সুন্দর করে ঝাড় দিয়ে নেব। তো আমাদের ঘরটা আর কি ঝাড় দিচ্ছে এখন। তারপর কিন্তু বাকি যে বেডরুম বলো, তারপর ডাইনিং প্লেস, সমস্তটাই কিন্তু ওপরে আর কি সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর আজকে না যেটা আরিয়ানের সাথে করেছি, এখন অবধি 2 বছরে আরিয়ানের সাথে কিন্তু এটা করা হয়নি। কি জানো তো, আজকেও সকালবেলাতে ঘুমোচ্ছিল, তো একা একাই কিন্তু ওপরে ঘুমোচ্ছিল। কতটা যে রিস্ক মানে নিয়ে আজকে কাজ করেছি নিচে। ওকে যে এরকম ওপরে শুইয়ে রেখেছিলাম, মানে বারবার করে ওই টিফিন করছে, একবার হাজব্যান্ড এসে দেখে যাচ্ছে, একবার আমি এসে দেখে যাচ্ছি ওকে, এরকম একটা। আর বাবাই তো বারবার জিজ্ঞাসা করছে, কি রে সোনা কি এখনও ঘুম থেকে ওঠেনি, ও একা একাই উপরে ঘুমোচ্ছে, একবার দেখে আয়। তো এরকম আর কি। আমি যে কতবার এসেছি আজকে, উপর নিচ করেছি। আর এতবার সিঁড়িতে ওঠানামা করতেও দেখবে কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। মানে কাজের দিকে তাড়া রয়েছে। ওকে যদি আমি তুলে নিচে নিয়ে শোয়াতে চাইতাম, তাহলে কিন্তু ও ঘুম থেকে উঠে পড়তো। আর ঘুম থেকে ওঠা মানে ওর আর কি দুষ্টুমি শুরু, তখন আমি না কাজ করতে পারতাম না কিছু। তো যাই হোক, ও কিন্তু একবারও ঘুম থেকে ওঠেনি। তারপরে 8:20 নাগাদ আর কি তুলে দিয়েছিলাম। তো এই যে দেখো আজকে রুটি আর আলু ভাজা করেছিলাম, তো আমি আর মা এখন খাবো, তো সেই জন্য আর কি নিয়ে নিয়েছে। আর ওদিকে দেখো আমাদের ভাত বসিয়ে দিয়েছি, আর তার
তার পাশে হচ্ছে গিয়ে বিড়ালদের মাছ বসিয়ে দিয়েছে। তো ওইদিকে দেখো ভাত হয়ে গেছে, আগে যে ভাতটা বসিয়েছিলাম, আর তার সাথে কিন্তু ডাল সেদ্ধটাও হয়ে গেছিলো। আর তারপরে দেখো ভাত আর ডাল সেদ্ধ যেহেতু হয়ে গেছিলো, আরিয়ানকে ভাবলাম একটু ভাত খাইয়ে দিই। সকালবেলাতে না নেস্টামটা আর কি দিয়েছিলাম, তো ও আর কি খেতে চায় না সকালবেলায় এই সমস্ত খাবার, তবে আজকে একটু বাধ্য হয়ে দিতে হয়েছিল। তো সুজি আর করিনি, সেই জন্য ভাবলাম এখন একটু আর কি ভাত খাইয়ে দিই। তো এই যে এখনও ভাত খাচ্ছে আর দুষ্টুমি করছে। ওকে তো ভাত খাওয়ানোর সময় কত কিছু বলতে হয়, তারপর কিন্তু আর কি ভাত খায়। তো যাই হোক, এরপর কিন্তু আরও অনেক কাজকর্ম রয়েছে, ওকে খাইয়ে তারপর কিন্তু আর কি রান্নাঘরের প্রচুর কাজকর্ম রয়েছে। মা দুপুরে রান্না করবে, সেই সমস্ত সবজি কাটবো, গুছিয়ে দেবো। তো যাই হোক, তারপরেই কিন্তু এই যে দেখো মাকে সমস্ত সবজি কেটে গুছিয়ে দিয়েছিলাম। তো আজকে একটা পাঁচমেশালি তরকারি হবে। তো এই যে দেখো সমস্ত সবজি কিন্তু কেটে দিয়েছি, আলু, তারপর বরবটি, কাঁঠালের বীজ ছিল, তারপর কুমড়ো, বেগুন, আরও কী ছিল জায়গা এই মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক, এই যে মা তরকারিটা বসিয়ে দিয়েছে। আর আজকে না এর সাথে ডাল হয়েছে, মুগ ডাল হয়েছে, আর মানে মুগ মুসুর মিশিয়ে ডাল হয়েছে, আর তার সাথে হচ্ছে মটর ডালের বড়া করে ঝোল হবে। তো আজকে যেহেতু মঙ্গলবার, হাজব্যান্ডের তো নিরামিষ, ও আর কি মাছ মাংস ডিমটা খায় না, তবে মুসুর ডালটা আর কি খায়। তো সেই জন্য আর কি মুগ মুসুর ডাল মিশিয়ে ডাল হয়েছে। মটর ডালের বড়া করে যেহেতু ঝোল করা হবে, সেহেতু আলুটা কিন্তু দেখো আমি পাশে আর কি ভাজতে দিয়ে দিয়েছিলাম, তো আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। চকো 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 চকো, ও চকো চকো চক, এটা কি হলো মা? এই তো দেখছিলাম কি সুন্দর ঘুমাচ্ছে। হ্যাঁ, এর মধ্যে ঘুম থেকে উঠে মা মা করতে করতে চলে এসেছো? কি হয়েছে মা? কি হয়েছে দেখি একটু মুখখানা, কি হয়েছে? কি হয়েছে? এই যে বড়া, এই যে বড়া খাবি বড়া? তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লে, আমি তাড়াতাড়ি করে হচ্ছে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা মুছ, বড়া খাবে? আচ্ছা নাও, একটা নেবা। আজকে এমনিতেই কাজের কত চাপ, হাজবেন্ড বাড়িতে নেই, বাবাই বাড়িতে নেই, ওরা থাকলে তো অনেকটাই কাজে হেল্প করে দেয়, তবে আজকে তো সমস্ত কিছুই মা আর আমাকেই সামলাতে হবে। এদিকে আরিয়ানকেও কিন্তু সামলাতে হবে, বাবাই তো বারবার করে বলে গেছে ওকে যেন আমরা না বকি, ও দুষ্টুমি করলে যেন কিছু না বলি। তো যাই হোক, এদিকে দেখো আমি আর কি বড়াটা আর কি ভেজে নিয়েছিলাম, বড়াটা ভাজছিলাম, আর ওদিকে কিন্তু ঘরটরগুলো আর কি ঝাড় দিচ্ছিলাম। তো এখন ভাবছিলাম যে ও ঘুম থেকে, আরিয়ান যখন ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠার আগে আমি ঝটপট করে ঘরটা মুছে নেব, নাহলে ওঠার পরে তো দুষ্টুমি করবে। তো তার মধ্যে বলতে বলতেও ঘুম থেকে উঠে পড়েছে। তো যাই হোক, ওকে নিয়ে আজকে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছিলাম, আর এগুলো না মানে ক্যামেরাবন্দি করতে পারিনি, যেহেতু ঝটপট করে করতে হয়েছে আর প্রচুর কাজকর্ম ছিল। তারপরেই দেখো এই যে আর কি সমস্ত কাজ কমপ্লিট করে এবার মন্দিরে চলে এসেছি। ওরে বাবা, একা একা পড়বে? হ্যাঁ পড়ো, পড়ো পড়ো, বলো আরেকটু বড় হই। বাবা ওই ছেড়ে না, কিন্তু আমি মারবো কিন্তু। 24 ঘন্টার মধ্যে যতটুকু সময় আরিয়ান জেগে থাকে, ততটুকু সময়ই কিন্তু ওর এইরকম দুষ্টুমি চলতে থাকে। কি বলবো, মানে আমরা পুরো ওকে নিয়ে হিমশিম খেয়ে যাই জানো না। তবে ও কিন্তু ঠাকুরের গান শুনলে নাচতে ভীষণ ভালোবাসে। নাচো নাচো। দিলে তোমার পাশ ত্রিদশই সরমোর ভাব, প্রভু মোরে না যায় ছাড়িয়া।
ভুন রে না যায় ছাড়িয়া করে কম হয়তো এখানে প্রভু মোরে না যায় ছাড়িয়া দেখি প্রাণে লাগে ডর কেমনে স্বামী বিনে প্রভু মোরে না যায় মনে অকারণে কান্দ কেনে প্রভু মোরে না যায় ছাড়িয়া পাগল হয়ে গেল নাকে খুচা লাগবে বাবা খোঁচা লাগবে পাপা খোঁচা লাগবে না কিন্তু নাকে এই ওই যা বলে বলে প্রধান অস্ত্র অতি বড় রঙ্গ বলে পৃথিবীর হইল সুরঙ্গ। আজকে দুপুরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে, 5টা 5:30 মতন বেজে গেছিলো, কেননা বাবাই আর ও আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিলো, 4:30 পৌনে 5টা মতন হয়ে গেছিলো। আর কি বাবাই আর হাজব্যান্ডের সাথে কিন্তু ভাইয়াও এসেছিলো, মানে ভাইয়ার অফিস থেকে একসাথেই কিন্তু 3জন আর কি এসেছিলো। তো তারপর কিন্তু ওরা আসার পরেই খাওয়া দাওয়া আর কি করা হলো, তারপর সমস্ত কিছু গুছিয়ে তারপর ভিডিও এডিট করতে করতে কিন্তু আজকে অনেকটাই দেরি হয়ে গেছে মন্দিরে আসতে। এই শ্রাবণ মাস আসলে মানে আমাদের একদমই রেস্ট নেওয়ার সময় আর কি পাই না আমরা, কেননা শ্রাবণ মাসে এই যে বই পড়ার একটা ব্যাপার, সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে মানে বিকালের দিকে 4টে 4:30-র মধ্যে কিন্তু মা বই পড়তে চলে আসে। আর আগে না একটু দেরি করেও আসলে মায়ের কিন্তু অসুবিধা হতো না, কেননা বড় মা যখন আর কি বেঁচে ছিলেন তখন কিন্তু বড় মা এসে ওই 4টের সময় এসে বড় মা বন্দনা পড়া শুরু করে দিত, তারপর কিন্তু বইটাও মোটামুটি পড়া শুরু করে দিত, আর মা তারপর কিন্তু একটু আর কি রেস্ট নিয়ে আসতে পারতো, ওই 10-15 মিনিট মতন আর কি মা রেস্ট নিতে পারতো। পাতালে বারো অগ্নি ধরে গেল মন আর পাকে পাইল মুড়ি গেলা পাতার পুরি রামসে কালো দিল না গো করল চুরি ও ছিলাম আমি গন্ধ জাতি হইতে না গো জাতি মন্দ বলে গর্ভের বাহির হইতে। আর এদিকে আমি আজকে সোনালিদিকে দিয়েছিলাম ভিডিও করতে, আমি তো ভয়তে ট্রাইপডটা আজকে আনিয়ে নিয়ে আবার না আরিয়ান ট্রাইপডটা ভেঙে দেয়। তো সোনালি দিদিকে বলেছিলাম যে সোনালি দিদি এখন বই পড়তে পারছে না, আসলে ওই যে অনেক বড় একটা অপারেশন হয়েছে তো সেই জন্য আর কি বসে থাকে। তো যাই হোক, তো সোনালি দিদিকে ভিডিও করতে দিয়েছিলাম, আর সোনালি দিদি যা করছিল তোমরা তো দেখতেই পারছো, এক এক সময় আমাদের সামনে এসে ভিডিও করছে, তো সেইগুলো কি আর দেওয়া যায় বলো। আমি বলছিলাম যে তুমি এমন করে ভিডিও করছো, সবার সামনে এরকম ক্যামেরা ধরছো, এগুলোকে আমি
দিতে পারবো তুমি বলো? তো আমি তো জানি না, এখন এডিট করতে বসে দেখছি যে সোনালি দি নিজেকেও আর কি তুলেছে। তবে এইগুলো কিন্তু আমি কাটবো না, এগুলো আর কি আমার ব্লগে আমি দিয়ে দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার ভিডিও কিন্তু সোনালি দিদির মেয়ে বন্যা আর কি, ওরা কিন্তু দেখে প্রত্যেকটা ভিডিও, যখন দেখবে তখন কিন্তু মানে হাসবে আর কি। তো যাই হোক, এই স্মৃতিটুকু আমি রেখে দিচ্ছি, সারাটা জীবন কিন্তু এইটুকু থাকবে। আমার খুব ভালো লাগলো তাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেহেতু আর কি সারাটা জীবন কিন্তু এটাতে থেকে যাবে একটা স্মৃতি হিসাবে, ওই জন্যই বলতে পারো। বাবা বই পড়ো তো। হলে ভূমিতে আচলো পাতি নিদ্রা যায় পদ্মাবতী উঠে বসে অতি কৌতূহলে দুর্বল পাণ্ডুর গায়ার নয় নেয় ছায়ান্ধরোদ রোশনে নাহি রঙ্গ তাম্বুল শর্করা ঘি। আরিয়ান আবার বই পড়তে চলে এসেছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। এরপরে না আর কোনো রকম ভিডিও করা হয়নি। সন্ধ্যা দেওয়া, সবার জন্য চা করা, আরিয়ানকে খাওয়ানো, ওকে ঘুম পাড়ানো, সমস্তটা নিয়ে না অনেকটাই ব্যস্ত হয়ে গেছিলাম। তো যাই হোক, আজকে না রাতে আর কি রুটিও করতে ভালো লাগছিল না। হাজব্যান্ডকে বলেছিলাম তুমি রাতে বাইরে থেকে আর কি রুটি কিনে নিয়ে এসো। তো আর কি সারাদিন আর কি এতটাই কাজের প্রেশার ছিল, ধকল গেছে, তো ওই জন্য রাতে কোনো রকমই ভালো লাগছিল না, ভিডিও করতে ইচ্ছা করছিল না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে